ক্ষমতার মসনদ থেকে নির্জন কারাগারে, এভার কেয়ার থেকে লন্ডনের হাসপাতাল, যিনি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চার দেয়ালের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপসহীন নেত্রীর জীবনের প্রতিটি বাঁকে নিঃশব্দে পাশে ছিলেন, যিনি কোনো রাজনৈতিক নেতা কিংবা রক্তের সম্পর্কের আত্মীয় নন। তিনি ফাতেমা বেগম, খালেদা জিয়ার গৃহকর্মী এবং ছায়া হয়ে পাশে ছিলেন। আজ তিনি বড় একা। খালেদা জিয়ার সঙ্গে কাটানো স্মৃতি মনে করে কাঁদছেন নীরবে। দেশজুড়ে রাজনীতির উত্তাল সময়ে যখন বড় বড় নেতারা দিকভ্রান্ত হয়েছেন কিংবা সুসময়ের বন্ধুরা দুঃসময়ে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন ফাতেমা স্থাপন করেছেন বিশ্বস্ততার এক বিরল নজির। নিজের সংসার, স্বামী, সন্তান সবকিছুকে তুচ্ছ করে তিনি নিজেকে উৎসর্গ করেছেন খালেদা জিয়ার সেবায়। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন। কে এই ফাতেমা বেগম? ফাতেমার বাড়ি ভোলার চরপেশন উপজেলায়। খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। ৯০-এর দশকের শেষের দিকে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন ফাতেমা। সেই থেকে তিনি খালেদা জিয়ার পরিবারের একজন হয়ে ওঠেন। বিএনপির চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজায় ফাতেমার বসবাস। সময়ের পরিক্রমায় ফাতেমা কেবল একজন গৃহকর্মী থাকেননি, হয়ে উঠেছেন খালেদা জিয়ার নির্ভরতার প্রতীক। খালেদা জিয়ার ২ ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো যখন দেশের বাইরে কিংবা কারাগারে ছিলেন, তখন ফাতেমাই ছিলেন এই প্রবীণ নেত্রীর মানসিক ও শারীরিক প্রশান্তির উৎস। ২০১৮ সালে নাজিবউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অসুস্থ খালেদা জিয়ার সেই নিঃসঙ্গ সময়ে আদালতের বিশেষ অনুমতি নিয়ে কারাগারে তার সঙ্গে প্রবেশ করেন ফাতেমা। সাধারণত অপরাধীরা এই কারাগারে থাকে, কিন্তু ফাতেমা অপরাধী না হয়েও কেবল প্রিয় নেত্রীর সেবা করার জন্য স্বেচ্ছায় কারাবরণ বেছে নেন। নির্জন কারাগারে খালেদা জিয়ার একমাত্র সঙ্গী ছিলেন। ফাতেমার স্বামী এবং ২ মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরাও এই ত্যাগ মেনে নিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ইতিহাসের এক কোণে লেখা থাকবে ফাতেমার নামও, যিনি প্রমাণ করেছেন পদ পদবী, রক্তের সম্পর্ক ছাড়াও কেবল ভালোবাসা আর কৃতজ্ঞতা বোধ থেকে মানুষ কতটা বিশ্বস্ত হতে পারে। কিন্তু আজ তার প্রিয় ম্যাডাম তাকে ছাড়া পাড়ি দিয়েছেন পরপারে। আজাদ ফারুক, সময়ের আলো।